আচার। এক কথায় জিভে জল এনে দেওয়ার জন্য এটাই কিন্তু একটা পারফেক্ট নাম। টক ঝাল মিষ্টির দারুণ কম্বিনেশানে যদি আমের আচারটা বানানো যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। এই আচারটা শুধু খেতে যেরকম ভালো লাগে ঠিক সেরকমই লুচি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। বেশি ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টির দারুণ কম্বিনেশানে একদম পারফেক্টভাবে কচি আমের আচার কীভাবে তোমরা বাড়িতে বানাবে সেটাই মা আজকে তোমাদেরকে শেখাবে। এই আচারটা প্রায় 1 বছর ধরে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো কিভাবে আচারটা বানাবে চলো শিখে নেওয়া যাক। ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের ট্রিক্স অ্যান্ড টিপস। তো চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমের আচারটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমটাকে কেটে নিতে হবে। প্রথমে আমের বোটার দিকের অংশটা মা কেটে বাদ দিয়ে দেবে। তারপর কিন্তু আমের খোসাটাকে একদম পারফেক্টভাবে ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করবে কোনো রকম সবুজ অংশ যাতে না থাকে। এখানে কিন্তু আমরা কচি আম ব্যবহার করেছি, তোমরা চাইলে আটির আমও ব্যবহার করতে পারো। এবারে আমটাকে মাঝ বরাবর হাফ করে নেব। আমে আটি নেই বলে কিন্তু এত সহজে কাটা হয়ে গেল। এবারে কিন্তু আমটাকে একটা পারফেক্ট সাইজে কেটে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো আমের সাইজটাকে দিতে পারো। তো এখানে মা দেখো একদম ন্যাচারালি আমের আচারের জন্য যে সাইজটা হয় সেটাই কিন্তু দিয়েছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখবে, আমের আচারে আমগুলো এরকমভাবে না হলে কিন্তু ঠিক জমে না। তবুও বলবো তোমরা তোমাদের ইচ্ছে মতো অবশ্যই আমগুলোকে কেটে নিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। এবারে চলে এলাম ওভেনে। কড়াইতে দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা। দিয়ে দেবো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা জিরে। এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে কড়াভাবে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে আস্তে আস্তে মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমই লাল করে মশলাটাকে ভেজে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে মশলাটা যাতে কোনো রকমভাবে বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়। এবারে কিন্তু ভাজা মশলাটাকে ডাইরেক্ট সিলে নিয়ে নেব। এবারে কিন্তু মা মশলাটাকে গুঁড়ো করে নেবে। তবে তোমরা চাইলে খুব সহজেই মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, কিংবা হামলদিস্তাতেও হবে। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা অনেকেই কী করি, মশলাটাকে একদমই মিহি করে গুঁড়ো করি। এক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না। মশলাটাকে এমনভাবেই গুঁড়ো করতে হবে যাতে আচার খাওয়ার সময় মুখে পড়ে। মাথায় রাখবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। মশলাটাকে কিন্তু একদমই মিহি করে গুঁড়ো যেটাকে বলে সেটা করলে হবে না। একদমই কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকমভাবে বাটলে কী হবে, ফাইনালি আচারটা যখন খাবে তখন খুব ভালো লাগবে, স্বাদটা কিন্তু আরও বাড়বে। এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সরষের তেল। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ করে, দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। এবারে ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে হবে। ফোড়নটা যখনই প্রপারভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমগুলোকে দিয়ে দিতে হবে। এবারে কাঁচা আমের উপরে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ। তো এবারে কিন্তু গ্যাসের ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 4 থেকে 5 মিনিট, মানে ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট ধরে আমটাকে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে বেশি ভাজলে কিন্তু হবে না, কারণ আমটা যদি গলে যায় তাহলে কিন্তু আচারে খুঁজে পাওয়া যাবে না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা মিশিয়ে নেওয়ার পর এবারে কিন্তু একটা থালা দিয়ে ঢেকে দেবো। পুরোপুরি 5 মিনিট পর আমরা ফিরে এলাম। এবারে কিন্তু ঢাকনাটাকে সরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগের থেকে কিন্তু আমটা অনেকটাই নিস্তেজ হয়ে গেছে। আমটাকে কিন্তু এখানে আমরা 40 থেকে 50%-এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। সো প্রথম স্টেজে এর থেকে বেশি ভাজলে বা সেদ্ধ করলে কিন্তু আমটাকে আমরা খুঁজে পাবো না। তোমাদের বোঝার সুবিধার জন্য মা খুন্তি দিয়ে দেখাচ্ছে, দেখো। এবারে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দেবো গুড়টাকে। এখানে কিন্তু আমরা 500 গ্রাম গুড় নিয়েছি। আমগুলো কিন্তু বেশ ভালোই টক আছে, তার জন্যে গুড়টাও কিন্তু এখানে একদম ম্যাচিং করেই দেওয়া হয়েছে। আর আমি শুরুতেই কি বলেছিলাম, টক ঝাল মিষ্টির একটা দারুণ কম্বিনেশনে কিন্তু আজকের আচারটা হতে চলেছে। তো এবারে আমাদের স্টেপ বাই স্টেপ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। তারপর আমের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। মা কিন্তু তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে, ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের মূল লক্ষ্য হলো আচারটা হওয়া চাই একদম পারফেক্ট। ঠিক তার পরের স্টেজে দেখতেই পাচ্ছ গুড়টাকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে। গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে মা পাক দিয়ে নিয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছো।
তাহলে বন্ধুরা ঠিক এরকম পর্যায়ে তোমরা কিভাবে বুঝবে যে আচারটা একদমই পারফেক্ট হলো কিনা, চলো মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো, একটা খুন্তি বা হাতার সাহায্যে আচারটাকে ওপরে তুলে যখনই তোমরা নিচে ফেলবে তখন দেখতে পাবে আচার বা আচারের গ্রেভিটা খুন্তির গা কামড়ে ধরে নিচে পড়ছে। দেখতেই পাচ্ছ, এটা যদি হয় তাহলে বুঝে নেবে নো ডাউট আচারটা একদম পারফেক্ট হয়েছে। তো ঠিক এরকম পর্যায়ে এবারে আমাদের দিয়ে দিতে হবে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু হালকা হাতে আচারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আচারের সাথে ঠিক ভালোভাবে সেট খাইয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের কচি আমের আচার। সো বন্ধুরা, আমের সিজন চলছে, ঠিক এরকমভাবে আমার মায়ের দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আচার বানালে 1 বছর বা তার বেশি সময় ধরে সংরক্ষণ করে রেখে তোমরা অনায়াসেই খেতে পারো। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর একটা জেলি ভাব এসে আচারে, আর কত সুন্দর একটা কালার। তাহলে আর দেরি কেন, আজকেই কচি আমের আচারের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর নিজেও খাও, বাড়ির সবাইকে খাওয়াও, তারপর কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো। বাই দ্য ওয়ে, রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। সো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো।